আমি ইতিহাসে চ্যালেঞ্জ দিতে পারি, আপনারা যারা ওলামায়ে কেরামের জিন্দেগি পড়ছেন, ওলামায়ে কেরামের জিন্দেগি পড়ছেন, ওলামাদের মান শান নিয়ে যত দুনিয়াতে যত বুজুর্গ, যত দুনিয়াতে যত সংস্কারক আসছেন, মুজাদ্দেদ আসছেন, ইমাম আসছেন, দুনিয়াতে যারাই গুজরাইছেন, যারা ওলামাদের ইজ্জত মান সম্মান কদর উম্মতকে ওলামাদের সাথে জোড়ানোর ফিকির করছেন, এমন যত ব্যক্তির আলোচনা করতে পারেন, এই সমস্ত ব্যক্তির আলোচনার সাথে সাথে বর্তমান হযরতজি ওলামায়ে কেরাম সম্পর্কে এবং ওলামায়ে কেরামের মান শান সম্পর্কে যে আলোচনাগুলো করছেন, যেই কথাগুলো বলছেন, তার বিকল্প দুনিয়াতে কয়জন আছে এটা আমার জানা নেই। ওলামাদের জিয়ারতে ইবাদত হবে, ওলামাদের সাক্ষাতে ইবাদত হবে। আজ 1400 বছর আগে সেই হাতে নাসির রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আর এর পরে 1400 বছর আগে পরে আবার এই আমাদের হযরত এই কথা বলতেছেন। আর ওনার নামেই আলেম, উনি আলেম বিদ্বেষী, আলেমদের থেকে দূরে সরাইতেছে। আর হচ্ছে এর সাথে সাথে কি বলে ওই মানে কোরআন হাদিসে আলেমরা একটা বলছে, উনি একটা বলছে, মানে এই যতভাবে ট্যাগ লাগায় মানুষের মধ্যে থেকে মানুষের যেহেতু মানুষের এলেমের প্রতি এবং আলেমের প্রতি যে একটা অন্তরের অন্তঃস্থলে যে একটা জায়গা আছে, ওই জায়গায় আঘাত দিছে, যাতে এই কথা বলবো, যাতে সমস্ত মানুষ মনে করে কে এইগুলা বলছে, ও সাদ সাহেব এগুলা বলছে, কে কোরআনের আয়াতের বিপক্ষে যাচ্ছে, সাদ সাহেব যাচ্ছে, তাহলে উম্মত যাতে তার থেকে দূরে সরে যায়। মানে এমন একটা মহা শয়তানি আর মহা ষড়যন্ত্র আর মহা চক্রান্তের মধ্যে নেমে গেছে। প্রাতিষ্ঠানিকগত অথবা সংগঠনগত অথবা দেশীয় হিংসা এবং আসাবিয়াত থাকার কারণে প্রকৃত সত্যকে অনেকেই মেনে নিতে পারে না। এরকমই এক বাস্তবতা হলো দাওয়াত তাবলীগের মেহনত। এই মেহনতের যুগে যুগে যারা তত্ত্বাবধান করছেন, এই মেহনতের যুগে যুগে যারা খাদেম হিসাবে কাজ করছেন, তাদের উপরে সবাই বাঁকা নজরে দেখত। কি ভালো কি মন্দ প্রথম দিক থেকেই সবাই বাঁকা নজরে দেখত। এরপরে অনেককে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ দিছে যে দেখো, এই মেহনতের বিরুদ্ধে অথবা এই মেহনতকে যারা তত্ত্বাবধান করে তাদের বিরুদ্ধে তোমরা কোনো পদক্ষেপ অথবা কোনো অগ্রসর হয়েও না। তো আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দিছে, তারা খামোশ হয়ে গেছে। আর কিছু মানুষ তাইদ করছে, সাপোর্ট দিছে, কিন্তু প্রকৃতপক্ষে উম্মতের বৃহৎ একটা অংশ যেই সাপোর্ট দেওয়ার দরকার ছিল সেই সাপোর্টটা পায়নি। এজন্য মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বহুবার বলছেন যে আমি আফসোস আমার যে আমি আমার কথাকে বুঝাইতে পারতেছি না, আমার কথাকে উপস্থাপন করার আমি মানুষ পাইতেছি না, আমি আমার কথাকে যে বলবো বুঝাইবো এরকম মানুষ আমি পাইতেছি না। উনি আফসোস করতেন যখন বড় বড় ওলামায়ে কেরামরা ওনার কাছে যাইতেন, যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ভাগ্নে, যেমন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছু সময় গিয়েছিলেন, যেমন মঞ্জুর নোমানী সাহেব, আবুল হাসান আলী মিয়া দন্তভীর সাহেব, ইনারা যখন বিভিন্ন সময় ওনার কাছে গিয়েছেন, এছাড়া আমি অনেকের নাম এরকম বলতে পারবো, তো উনি এত খুশি হইতেন এবং অন্তর থেকে আশা রাখতেন যে আমার কথাকে নিতে পারবে এবং আমার কথাকে বোঝার জন্য আসছে, আমার কাছে সময় দিবে, আমার এই ফিকিরের সাথে সাথ দিবে, আমার কাছে বসবে, আমার ভিতরের আক্ষেপ, ভিতরের বেদনা, ভিতরের গম এগুলা শুনবে। কিন্তু খুব কম মানুষই এটার সঙ্গে সঙ্গ দিছে। আর বিপরীত কথা বলা, উল্টাপাল্টা কথা বলা, একটা কাজের সম্পর্কে নেগেটিভ ধারণা করা, এই সকল লোকের অভাব হইতো না। আমি উম্মতের সাধারণ তবকার বলতেছি না, যাদেরকে আমরা অসাধারণ তবকা বলি, তাদের এই হালতের অবস্থা ছিল। তো বর্তমান হযরতজি এই দাওয়াতের কাজের এখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জিম্মাদারিতে এখন এই কাজকে পুরা দুনিয়াতে আল্লাহ তাআলা চালাইতেছেন, দেখভাল করাইতেছেন, তাকে দিয়ে আল্লাহ পাক খেদমত উঠাইতেছেন। এই বেচারা দিনের যে খেদমত করতেছেন, দিনের যে মহান এই খেদমতের আঞ্জাম দিতেছেন এবং পুরা দুনিয়াতে একটা উম্মাহ কনসেপ্টের নিয়ে যে উনি কাজ করতেছেন, এখানে বহু মানুষের কি হচ্ছে, সহ্য হচ্ছে না। আমি সাধারণ পাবলিকের কথা বলতেছি না, বহু মানুষের সহ্য হচ্ছে না। তারা কি করে কোন কথাকে কিভাবে পেঁচায় কোথায় চাপায় দেওয়া যায়। পুরা দুনিয়াতে যেমন কিছু মানুষ নবীজির কথাকে পুঁজি বানায় পুরা দুনিয়াতে একটা তাদের ব্যবসা বলেন অথবা তাদের আধিপত্য বলেন বিস্তার করে যাচ্ছে নবীজির কথাকে পুঁজি বানিয়ে, কারণ সবাই নবীজিকে মহব্বত করে। ঠিক আর এক শ্রেণীর মানুষ ওলামাদেরকে পুঁজি বানায়, আসলে তারা ওলামাকে মহব্বত করে না, আসলে তারা ওলামাদের ওই রকম মর্যাদা দেয় না, আসলে তারা ওলামাদেরকে ওই পরিমাণ ইজ্জত সম্মান করে না, কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বারবার ওলামাদের কথা সামনে আনে, ওলামাদেরকে মানে আলগা তাদের প্রশংসা, তাদের
তাদের মর্যাদা নিয়ে আলোচনা করা, তাদেরকে বাহাবা দেওয়া, এগুলা করতে থাকে। করতে 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 দেখা যায় যে সবাই মনে করে এরা তো ওলামাদের খুব মহব্বত করে, এরাই আসল ওলামাদের হিতাকাঙ্ক্ষী, এরাই ওলামাদেরকে আসল সম্মান দেওয়ার। কিন্তু বিষয়টা এমন না। আমি ইতিহাসে চ্যালেঞ্জ দিতে পারি, আপনারা যারা ওলামায়ে কেরামের জিন্দেগি পড়ছেন, ওলামায়ে কেরামের জিন্দেগি পড়ছেন, ওলামাদের মান শান নিয়ে যত দুনিয়াতে যত বুজুর্গ, যত দুনিয়াতে যত সংস্কারক আসছেন, মুজাদ্দেদ আসছেন, ইমাম আসছেন, দুনিয়াতে যারাই গুজরাইছেন, যারা ওলামাদের ইজ্জত, মান, সম্মান, কদর, উম্মতকে ওলামাদের সাথে জোড়ানোর ফিকির করছেন, এমন যত ব্যক্তির আলোচনা করতে পারেন, এই সমস্ত ব্যক্তির আলোচনার সাথে সাথে বর্তমান হযরতজি ওলামায়ে কেরাম সম্পর্কে এবং ওলামায়ে কেরামের মান শান সম্পর্কে যে আলোচনাগুলো করছেন, যেই কথাগুলো বলছেন, তার বিকল্প দুনিয়াতে কয়জন আছে এটা আমার জানা নেই। আমি যতটুকু তালাশ করছি, সেই ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরামের পরে তাবেঈনদের যুগের একবারে সোনালী যুগের মধ্যে হাতেম আসেম রহমতুল্লাহ আলাই, উনার মতো যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, তাবেঈন এইরকম সোনালী 3 যুগের মধ্যে এত বড় যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ, উনার জবানেই বের হয়েছে যে ওলামাদের জিয়ারতকে ইবাদত মনে করো। ওলামাদের জিয়ারত ইয়ানি ওলামাদের সাক্ষাৎ করা এবং ওলামাদেরকে দেখা ইবাদত, ওলামাদের দিকে তাকানো ইবাদত, ওলামাদের কাছে সাক্ষাৎ করতে যাওয়া ইবাদত। এবং এই কথাকে সেই হাতেম আসেম রহমতুল্লাহ আলাই আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন। সেই আজ থেকে 1400 বছর আগে বলে যাওয়া কথা, এর মাঝখানে উম্মতের কোন দরদি, উম্মতকে ওলামাদের থেকে আজকে উম্মত জুদা হয়ে যাচ্ছে, ওলামাদের থেকে আজকে উম্মত দূরে সরে যাচ্ছে। আজকে ওলামাদের কাছ থেকে মানুষ রাহাবারি নিচ্ছে না, ওলামাদের ইজ্জত সম্মান করতেছে না, ওলামাদেরকে স্বার্থে ব্যবহার করতেছে। বিশেষ করে আমাদের দেশে ওলামাদের ইজ্জত সম্মান নাই, তার একটা বড় উদাহরণ হলো মাদ্রাসা এবং মসজিদে ওলামায়ে কেরাম, আকসার ওলামায়ে কেরাম মাদ্রাসার মসজিদে খেদমত করে, সবচেয়ে নিম্ন এবং সবচেয়ে নিচু বেতন হলো তাদের। যত জাকাত, ফিতরা বলেন, সদকা বলেন এবং মসজিদের ইমামের বেতন একেবারে সবার থেকে নিচু। এর চেয়ে অল্প, এর থেকে স্বল্প এবং এর থেকে অচল মনে হয় বেদামি আর কোনো পদ পোস্ট বাংলাদেশে না। সরকারিভাবে এদের পিছনে কোনো ফিকির আছে না, সামাজিক সাংগঠনিক ভাবে কোনো ফিকির আছে না, এলাকা ভিত্তিক ভাবে কোনো ফিকির আছে না, মসজিদ ভিত্তিক ভাবে ফিকির আছে। বরং ওলামাদের চাকরির কোনো গ্যারান্টি নাই। আজ আছে কাল চাকরি নাই, জুমার সময় চাকরি আছে, আসরের সময় নাই, সকালে চাকরি আছে, বিকালে নাই। মাদ্রাসায় ওলামাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। মাদ্রাসার মধ্যে টাকা পয়সার হিসাব নিকাশের যে সিস্টেম, মাদ্রাসার মধ্যে আয় ব্যয়ের সিস্টেম, মাদ্রাসার পড়ানোর বিভিন্ন সিস্টেমে ওলামায়ে কেরামরা কথা বলতে পারে না। তাদেরকে নির্যাতন, নিপীড়ন, বিভিন্ন চাপ দিয়ে রাখা, বিভিন্নভাবে তাদেরকে ট্যাগ লাগায়, তাদেরকে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন যেই বেতন দিয়ে, যেই রুজি দিয়ে মানুষের 5 দিন সংসার চলে না, আর বলে যে ওলামায়ে কেরামদের খুব ভালো চলে, আল্লাহ চলায়, ওলামাদের টাকার মধ্যে বরকত আছে। আপনি পাবলিক 30,000 টাকা বেতন পান আর ওলামা একজন আলেম তাকে 8-10,000 টাকা বেতন দেন, তাহলে উনার টাকার মধ্যে যেহেতু বরকত আছে, উনার টাকাটা আপনি নেন আর আপনার টাকাটা ওনাকে দেন। আপনি বরকতের টাকাটা নেন আর উনার টাকাটা আপনাকে দেন, তা তো আপনি নিবেন না, তা তো কখনোই নিবেন না। তো কেবলই বললেন বরকত আছে, তো উনারটা আপনি নেন আর আপনারটা ওনাকে দেন। তো ওই ওলামায়ে কেরামরা যে কি পরিমাণ বাংলাদেশের মধ্যে মানে তাদেরকে শুধু মুখে সম্মান দেওয়া হয়, বাস্তবে কোনো সম্মান নাই। আকসারের এই অবস্থা, চাকরি নেই, কিছু নেই, পাশ করে করে বসে আছে, মানে কি একটা অবস্থা। এই ওলামাদের সাক্ষাৎ করা ইবাদত আজ 1400 বছর পর এই হযরতজি মাওলানা সাদ সাহেব এই কথা বলতেছেন। আবার হযরতজির কথাগুলা 1400 বছর আগে, 1300 বছর, 1350 বছর আগে তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের কথাগুলাই হযরতজি এখন পেশ করতেছেন সবার সামনে। আর এই 1400 বছর পরে এই কথাকে এখন নতুন মনে হচ্ছে। এই ভিতরে 1200 বছরে কেউ বলে নাই, বা 1000 বছর কেউ বলে নাই, 500 বছর কেউ বলে নাই, অথবা সারা দুনিয়ার মধ্যে 2-4-5 জন বলতেছে এই কথা কেন এখন নিব, কেন এখন এইভাবে চলবো। ওলামাদেরকে দেখা ইবাদত, কে বলেছেন এই কথা আপনারা বলেন? যে লাইনে মেহনত করেন, যে যত ছোটবেলা থেকেই আপনারা ইজতেমার মধ্যে যান, অথবা যত ছোটবেলা থেকে মসজিদের খুতবা শোনেন, যত ছোটবেলা থেকে আপনারা জালসা শোনেন, যত ছোটবেলা থেকে যে তবকার হোক, যেই ফেরকার হোক, আপনারা মানে পীর সাহেবদের তাজকিয়ার যেই অংশের মধ্যে আপনারা লিপ্ত হয়ে থাকেন ছোটবেলা, একেবারে ছোটবেলা থেকে, আমি চ্যালেঞ্জ দিতেছি যে একেবারে ছোটবেলা থেকে যে মানে মাযহাবগত বলেন, তারপরে
তাজকিয়ার লাইনে বলেন, কোন সামাজিক দিনী সংগঠন বলেন, মসজিদের খুতবা বলেন, কোন পীর সাহেবদের নসিহা বলক, ইসলাহি মজলিস বলেন, যে কোনো জায়গাতে ওলামাদের জিয়ারত ইবাদত, ওলামাদেরকে দেখা ইবাদত, ওলামাদের সাক্ষাৎ ইবাদত, এটা কার মুখ থেকে শুনছেন? এই কথা হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া শতবার বলতেছেন। উম্মত আজকে ওলামা ছেড়ে দিছে। মাসলা মাসাইল জানার দরকার মোবাইলে সার্চ দিচ্ছে, মাসলা মাসাইল জানার দরকার অ্যাপসে সার্চ দিচ্ছে, মাসলা মাসাইল জানার দরকার গুগলে সার্চ দিচ্ছে, মাসলা মাসাইল জানার দরকার, এখন তো এআই চলে আসছে, মাসলা মাসাইল জানার দরকার একটা জিনিস সার্চ দিয়ে বেদাতীদের ফর্মুলা আসতেছে, সুন্নিদের ফর্মুলা আসতেছে, হানাফির ফর্মুলা আসতেছে, আহলে হাদিসের ফর্মুলা আসতেছে। এখন পাবলিক কোথায় যাবে, কি করবে? এখান থেকে যেটা তার কাছে ভালো লাগতেছে সেটা নিচ্ছে। ওলামাদের থেকে মানুষ দূরে সরে আসছে। শুধু আজকে যারা জালসার মধ্যে মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ, তো সবাই তো মনে হয় আলেমদের সাথেই, ওই যাত্রার মধ্যে লক্ষ লক্ষ মানুষ। আজকে অন ইসলামিক একটা বড় মিছিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, ইসলামিক একটা মিছিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, বলে একই মজলিসে, দুই মজলিসের মধ্যে একই ধরনের মানুষের শরীক হচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক। এই হযরত জি সর্বপ্রথম এই কথা বলছেন যে ওলামাদের জিয়ারত ইবাদত, ওলামাদেরকে দেখা ইবাদত, ওলামাদের সাক্ষাৎ ইবাদত। এলেমের মাত্র এলেম শিখার সুন্নাহ, এলেম শিখার সেই আসলাফদের তরিকায় সেই আগের যুগে দুই পদ্ধতি ছিল। একটা হলো ওলামাদের সোহবত, ওলামাদের সোহবত, এলেমের মজলিস, ওলামাদের সোহবত। ওলামাদের সোহবত ছাড়া এলেম টিকে না, ওই এলেমের মধ্যে নূর থাকে না। এই সমস্ত ব্যাপারে উম্মত যাতে প্রত্যেকটা ব্যাপারে আলেমদের থেকে রাহবারি নাই, আলেমদের থেকে পরামর্শ নাই, যে কোনো ব্যাপারে যেন আলেমদের সাথে পরামর্শ করে। হক্কানি ওলামা একরাম, যে সকল ওলামা একরাম সাহাবা একরামের তরজের উপর আছে, সাহাবা একরামের আদর্শের উপর আছে, তাদের থেকে পরামর্শ করে, তাদের থেকে শুনে শুনে যেন প্রত্যেকটা কাজ তারা করে। উম্মতকে ওলামাদের সাথে জোড়ানো, হক্কানি ওলামাদের তাফসির পড়ে, নাম ধরে ধরে অমুক অমুক, সেই আহমদ লাহোরী সাহেবের তরজমা, সেই কি বলে এখন বর্তমান সালিম নাদভী, উনি যে তরজমাটা বের করছেন নদওয়াতুল উলামা, ওনার তরজমা, সাইফুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি সেই তাফসিরে ওসমানী, এরকম নাম ধরে ধরে যে এদের লেখা তরজমা আল্লাহ পাক কালামে কি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে কি বলেছেন, সেজন্য এবং সাহাবীদের জিন্দেগি যাতে আজকে মানুষের সামনে থাকে, এই সমস্তগুলা, এবং যে তরজমাটা আমি বুঝতে পারবো না, যে হাদিসের এটা আমি বুঝতে পারবো না, ওইটা হক্কানি ওলামা একরামের কাছে গিয়ে, যেই ওলামা একরাম উম্মতের ইউনিটির দিকে তাকিয়ে থাকে, যেই ওলামা একরাম উম্মতের একতার দিকে তাকিয়ে থাকে, শুধু মৌখিক মুখে বলা না, বাস্তবেও সে উম্মতের ইউনিটির দিকে চলতেছে, সে নিজেকে সমস্ত কিছুকে বরদাস্ত করে চলতেছে, আলেমদের থেকে জেনে নিয়ে জিন্দেগি যাপন করা। ওলামা একরামের থেকে যদি উম্মত জোদা হয়ে যায়, তাহলে এই উম্মত পথহারা হয়ে যাবে, এই উম্মত বিপদগামী চলে যাবে। এই জন্য ওলামাদের দিকে তাকাইলে সওয়াব হবে, নেকি হবে, ওলামাদের জিয়ারতে ইবাদত হবে, ওলামাদের সাক্ষাতে ইবাদত হবে। আজ 1400 বছর আগে সেই হাতেন হাসান রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আর এর পরে 1400 বছর আগে পরে আবার এই আমাদের হযরত এই কথা বলতেছেন। আর ওনার নামেই আলেম, উনি আলেম বিদ্বেষী, আলেমদের থেকে দূরে সরাইতেছে। আর হচ্ছে এর সাথে সাথে কি বলে, ওই মানে কোরআন হাদিসে আলেমরা একটা বলছে, উনি একটা বলছে, মানে এই যতভাবে ট্যাগ লাগায় মানুষের মধ্যে থেকে, যেহেতু মানুষের এলেমের প্রতি এবং আলেমের প্রতি যে একটা অন্তরের অন্তঃস্থলে যে একটা জায়গা আছে, ওই জায়গায় আঘাত দিছে, যাতে এই কথা বলবো, যাতে সমস্ত মানুষ মনে করে কে এগুলা বলছে, ও সাদ সাহেব এগুলা বলছে, কে কোরআনের আয়াতের বিপক্ষে যাচ্ছে, সাদ সাহেব যাচ্ছে, তাহলে উম্মত যাতে তার থেকে দূরে সরে যায়। মানে এমন একটা মহা শয়তানি আর মহা ষড়যন্ত্র আর মহা চক্রান্তের মধ্যে নেমে গেছে, মহাচক্রান্তের মধ্যে নিয়ে গেছে। আর আমি তো আজকে কোনো সাধারণ পাবলিকের কথা বলতেছি না, এই অসাধারণ গোষ্ঠী যারা নিজেকে দাবি করে, অসাধারণ যারা নিজেদেরকে দাবি করে, নিজেদেরকে ওয়ারিস দাবি করে, এরা কোনো যাচাই বাছাই নেই, তাহাকিক নেই, কোনো কিচ্ছু নেই, বাস চলতেছে। আর অন্যকে গুমরা বলা, অন্যকে ভণ্ড বলা, অন্যকে মুরতাদ বলা, অন্যকে দালাল বলা, যা ইচ্ছা তাই বলতেছে। এটা কি কোনো এলেমের শান, না ওয়ারিসের শান, না এটা অসাধারণ কোনো মানুষের শান? কি চরিত্র আমাদের হয়ে গেল, কি চিত্র আমাদের সামনে এসে গেল। এর থেকে আফসোসের আর কিছু আছে? যে আজকে আমরা যেই ব্যক্তিটা উম্মতকে ওলামাদের সাথে জোড়ানোর জন্য এই হাজারো বছর উম্মতের ফজিলত সম্পর্কে যে মানুষকে যেভাবে উদ্বুদ্ধ করা হয়নি, এলেম এবং উম্মতের দিকে যেইভাবে উদ্বুদ্ধ করতেছেন বর্তমান হযরত জি, যেটা অকল্পনীয়, আর তাকেই উল্টা যে কোনো ভাবে ট্যাগ লাগাইতেছে, এর থেকে আফসোসের আর কিছু না। এখনো সময় আছে, যাচাই বাছাই করেন ওলামাদের সাথে জোড়ানোর জন্য, এবং সেই মানুষ যাতে ওলামাদের কাছে সময় দেয়,
মানুষ যাতে ওলামা ছাড়া অন্যদের থেকে দিন না শিখতে থাকে, ওলামাদের কাছে সময় দেয়। হ্যাঁ, এখন বলবেন অমুক অমুক ওলামা, আল্লাহ রসুলই তো বলে দিয়েছেন ওলামা দুই রকম। আল্লাহ তাআলা তো কোরআনে পাকে বলে দিয়েছে ওলামা দুই রকম। আল্লাহ তাআলা তার শরীয়তের মধ্যে তো জানায় দিয়েছে ওলামা দুই রকম। আল্লাহ এবং তার রসুল এক ধরনের আলেমদের জন্য এত খুশখবরি জানাই দিয়েছেন, আল্লাহ এবং তার রসুল এক ধরনের আলেমের জন্য এত ভয়াবহ আযাবের কথা জানাই দিয়েছেন। তার মানে কি? তার মানে কথাটুকুটাই যে কোনো আলেমের কাছে সবাই যাবে, যে কোনো আলেমের পিছনে সবাই যাবে। এরপরেও দেখেন, যেহেতু হযরতজি পুরা উম্মতের মানে কনসেপ্ট নিয়ে উনি চলেন, ইউনিটির কথা চিন্তা করে চলেন, পুরা উম্মতকে এক দেহের মতো বানানোর জন্য উনি চলতেছেন। সেজন্য উনি কি বলছেন যে ওলামা যদি কোনো জায়গায় খবর পাও, যিনি আলেম তার এলেমের কারণে তাকে সম্মান করো। হতে পারে সে আকীদাগত, ফেরকাগত, সে মাযহাবগত, তারপরে শাখাগত, বিভিন্ন ভাবে টুকরা 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 হতে পারে। তারা আমাদেরকে পছন্দ করে না, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের ইখতিলাফ আছে, তাদের ক্ষোভ আছে, এটা থাকতেই পারে, হতেই পারে। কিন্তু সে আলেম, সে তার ভিতরে যে এলেম আছে, এর জন্য তাকে সম্মান করো। তার সামনে একজন দাঁড়িয়ে যাও, তার পিছনে একজন দাঁড়িয়ে যাও, তার ডানে একজন দাঁড়িয়ে যাও, তার বামে একজন দাঁড়িয়ে যাও। যে কেন বলে চতুর্দিক থেকে তাকে পাহারা দাও, তার সাথে উত্তম আচরণ করো, তার সাথে হুসনে আখলাক দেখাও, তার সামনে আখিরাতের কারগুজারি, মানে মেহনতের কারগুজারি, এই মেহনতের ফিকিরের কারগুজারি, এই মেহনতের যে বাস্তবতা, এটা তার সামনে তুলে ধরো। তা আস্তে 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 এই একতার মধ্যে চলে আসবে, সেও আস্তে আস্তে বুঝতে পারবে। এক আলেম এরকম বলতেছেন একদিন যে একজন মারা গেলে অথবা একজনের কবরের পাশে গেলে মাথার মধ্যে আসতো যে এই ব্যক্তি কি ঈমান নিয়ে মারা গেছে না এই ব্যক্তি বেঈমান হয়ে মারা গেছে, এই ব্যক্তি কি শিরিক করে মারা গেছে না শিরিক ছাড়া মারা গেছে। বলে এরকম চিন্তা হইতো, মনে করতাম জানি না কিছুই, এর জন্য দোয়া করবো এই ইমানদার কিনা না বেঈমান হয়ে শিরিক অবস্থায় মারা গেছে। তো বলছে আগে এরকম হইতো, কিন্তু এখন আর এরকম হয় না। এখন হইতে একটা সুধারণা পয়দা হয়েছে। এখন যে আস্তে আস্তে বয়সের ভারত তো আসতেছে, সারা দুনিয়াতে ঘুরতেছে, দেখতেছে, চোখ কান ফুটতেছে, তো এখন দিলের মধ্যে উদারতা আসছে, দিলের মধ্যে প্রশস্ততা আসছে, যে মানুষের প্রতি সুধারণা রাখা। আমি খামাখা কেন কুধারণা রাখতে যাবো? তো হযরত ইমাম সমস্ত আলেমদেরকে এভাবে সম্মান করো, তাদেরকে একরাম করো, তাদেরকে হাদিয়া পৌঁছাও, তাদের থেকে দোয়া নাও। কিন্তু আমরা আমাদের রাহাবারি নেব কাদের থেকে, মাসলা মাসাইল নেব কাদের থেকে? হক্কানি ওলামা একরামের কাছ থেকে। দ্বীনের ফিকির আছে, উম্মার একতার মানসিকতা আছে, হালাল খানা, এবং বিশেষ করে বলছেন সুন্নাহর প্রতি যার মহাব্বত, যিনি সুন্নাহর প্রতি উম্মতকে আকর্ষণ করতেছেন, এই ব্যক্তিদের থেকে মাসলা মাসাইল নাও। আর প্লাস আমাদের এই মেহনতের রাহাবারি কাদের থেকে নিব? ভাই আমি হচ্ছে গাড়ির ড্রাইভার, আমি কি ওই হচ্ছে যিনি ওষুধ কি বলে, আমি বাস গাড়ির ড্রাইভার, আমি প্লেন যিনি চলাই, প্লেনের ড্রাইভারিতে আমি পরামর্শ দিতে যাব? আমি তার থেকে পরামর্শ নেব, প্লেন চালকের থেকে পরামর্শ নেব যে আমি তো বাসের ড্রাইভার, আপনি প্লেনের ড্রাইভার, আপনি আমাকে একটু পরামর্শ দেন বাস কিভাবে চালাতে পারি। আমি কার থেকে পরামর্শ নেব? একজন ভালো বাস ড্রাইভারের থেকে। তো আমাদের এই মেহনতের, এই উম্মাহ কনসেপ্টের, এই পুরা দুনিয়াতে এক ফিকিরের উপরে সবাইকে আনার, সমস্ত শাখাগত, ফিরকাগত, সংগঠনগত, জাতিগত, দেশগত ভেদাভেদকে টুকরা টুকরা করার, এই টুকরা টুকরা করে এক ইউনিটি তৈরি করার ফিকির যাদের মধ্যে আছে, এই সকল মেহনতের ময়দানে এই সকল আলেমদের থেকে আমরা মেহনতের ব্যাপারে রাহবারি নেব। কিন্তু সবাইকে মহব্বত, সবাইকে কাছে টানবো, এমনকি যারা শত্রু, অন্য ফেরকাবাজ তাদেরকেও। এই এত উদার, এই কনসেপ্টের কথা কারা বলে, কে বলছে? হযরত এত উচ্চ মাপের কথা বলছে, তার বিরুদ্ধে আমরা এগুলা করছি। এখন আছে আমরা যাচাই বাছাই করি, জবানকে কন্ট্রোল করি। কোথায় কোন জামাত আর কোন মেহনত আর কোন জিম্মাদারের বিরুদ্ধে যাচ্ছে কল্পনা করতে পারবেন না। এটা আমাদের বিপদ ডেকে আনার একটা মহা শয়তানি পরিকল্পনায় অগ্রসর হচ্ছে, যেন এর থেকে দূরে আসা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন।